আমি নির্বাচনের পরে আমি তো দেখছি 96,000 ভোট পাইছি, 96,000-এর বেশি। এরপর যা করছে নিয়ে গেছে, আমার মনের মধ্যে সামান্য কোনো কিছু না। এত ইঞ্জিনিয়ারিং করি আমাকে হারাইছে, আপনি বিশ্বাস করবেন না। এত ইঞ্জিনিয়ারিং করে আমাকে হারাইছে, যা বিশ্বাস করবেন। কিন্তু আমার মধ্যে কোনো কষ্টই নেই, আমি আরো খুশি। বলে কেন? কারণটা কি? আমার উপর বিশাল বোঝা, এত মানুষের খেদমত, এটা চাপানো হয়েছিল। কিন্তু আল্লাহ পাক ওদের শয়তানির কারণে হয়তো আমাকে আল্লাহ হেফাজত করছে, আমাদের খেদমত ওদের জন্য কপাল পড়ার জন্য নেয়নি। আমি কি লিখছি? আমাকে ইসলাম ও দেশ ও মানবতার কল্যাণে খেদমত করার তৌফিক দেন নাকি সুযোগ দেন। এখন আপনি যদি আমার খেদমত না নেন, আমার সে ভালো খাদেম যদি পান, তাহলে আপনি সফল হয়েছেন, আপনি জিতছেন। আমার সে ভালো নীতি আদর্শ যদি পান, তাহলে আপনি জিতছেন। কিন্তু আমার সে ভালো নেতা, আমার সে ভালো নীতি আদর্শ যদি আপনি না পান, তাহলে আপনারা হারছেন। আমার কি? আমার তো আপনি শুধু দেখবেন আমি ইসলামের আছি কি নাই। যদি ইসলামের থাকেন আপনি সফল, আর যদি ইসলামের না থাকিয়া শরিয়া আইন বাস্তবায়ন করব না ক্ষমতার জন্য, আপনি ব্যর্থ। আপনি সফল হন না, ব্যর্থ, আপনি ব্যর্থ। আল্লাহ এটার জবাব কিয়ামত পর্যন্ত দিয়েন, কিয়ামত পর্যন্ত পারলে জবাব দেন, কিয়ামত পর্যন্ত। আমি মনে করি ইসলামের উপর তাকিয়ে যদি একটা ভোট না পাই, আমি সফল। আর শরিয়াত মানবো না, শরিয়াত বাস্তবায়ন করবো না, আমি যদি প্রাইম মিনিস্টার হই, 300 সিট পাইয়াও আমি ব্যর্থ। 950 বছর দাওয়াত দিয়ে কয়জন মানুষ হিদায়াত করছে? কোন রওয়ায়াতের মধ্যে আসছে, কোন রওয়ায়াতের মধ্যে আসছে 40, কোন রওয়ায়াতের মধ্যে আসছে 70, আর কোন রওয়ায়াত মাত্র 80। মাত্র 80 জন। কত বছর? নবী নূহ আলাইহিস হারছেন কেন? মানুষ তো বেশি পান নাই, মানুষ তো বেশি পান না, মাত্র 80, 40 বা 70। বাংলা কথা বুঝেন না কেন? আমি একটা উদাহরণ দিলে শেষ বয়ান, একটা উদাহরণ দেব। এক ব্যক্তির বাদশাহী আছে, কি আছে? টাকা আছে, পয়সা আছে, গোটা ঢাকা শহরের মালিক, সব দেন, সব গোটা বাংলাদেশের মালিক, সব কিছু আছে, সম্মান ইজ্জতের অভাব নেই। কিন্তু মাওলাকে নিয়ে কবরে যেতে পারে না। সে সফল না ব্যর্থ? ইমানের সাথে কার না মহিমায় কার? সব কিছু আছে, কিন্তু মাওলাকে নিয়ে কবরে যেতে সফল না ব্যর্থ? ইমানের সাথে বলছেন। আরেক ব্যক্তি কিচ্ছু নাই, টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নেই, কেউ চিনেও না, কেউ চেনেও না ব্যক্তিকে, কেউ চেনে না, সালাম দেয় না, কালাম দেয় না, কেউ বসায় না, কিচ্ছু নাই, কেউ সম্মান দেয় না, ইজ্জত দেয় না, টাকা নাই, পয়সা নাই, রাস্তা রাস্তায় ঘোরে, কিন্তু মাওলাকে নিয়ে কবরে গেছে। সফল না ব্যর্থ? আমি মনে করেন কিসের মধ্যে? ক্ষমতার মধ্যে। আপনি শুধু দেখবেন আমি ইসলামের আছি কি নাই। যদি ইসলামের উপর থাকেন আপনি সফল, আর যদি ইসলামের না থাকিয়া শরিয়া আইন বাস্তবায়ন করব না ক্ষমতার জন্য, আপনি ব্যর্থ। আপনি সফল হন না, ব্যর্থ, আপনি ব্যর্থ। আল্লাহ এটার জবাব কিয়ামত পর্যন্ত দিয়েন, কিয়ামত পর্যন্ত পারলে জবাব দেন, কিয়ামত পর্যন্ত। আমি মনে করি ইসলামের উপর তাকিয়ে যদি একটা ভোট না পাই, আমি সফল। আর শরিয়াত মানবো না, শরিয়াত বাস্তবায়ন করবো না, আমি যদি প্রাইম মিনিস্টার হই, 300 সিট পাইয়াও আমি ব্যর্থ। ইসলাম আগে বুঝো। ইসলাম তো বুঝো না, বুঝছো ক্ষমতা, দুনিয়া বুঝছো। আমি নির্বাচনের পরে আমি তো দেখছি 96,000 ভোট পাইছি, 96,000-এর বেশি। এরপর যা করছে নিয়ে গেছে, আমার মনের মধ্যে সামান্য কোনো কিছু না। এত ইঞ্জিনিয়ারিং করি আমাকে হারাইছে, আপনি বিশ্বাস করবেন না। এত ইঞ্জিনিয়ারিং করে আমাকে হারাইছে, যা বিশ্বাস করবেন। কিন্তু আমার মধ্যে কোনো কষ্টই নেই, আমি আরো খুশি। বলে কেন? কারণটা কি? আমার উপর বিশাল বোঝা,
এত মানুষের খেদমত, এটা চাপানো হয়েছিল, কিন্তু আল্লাহ পাক ওদের শয়তানির কারণে হয়তো আমাকে আল্লাহ হেফাজত করছে, আমাদের খেদমত ওদের জন্য কপাল পড়ার জন্য নেয়নি। আমি কি লিখছি? আমাকে ইসলাম ও দেশ ও মানবতার কল্যাণে খেদমত করার তৌফিক দেন নাকি সুযোগ দেন। এখন আপনি যদি আমার খেদমত না নেন, আমার সে ভালো খাদেম যদি পান তাহলে আপনি সফল হয়েছেন, আপনি জিতছেন। আমার সে ভালো নীতি আদর্শ যদি পান তাহলে আপনি জিতছেন। কিন্তু আমার সে ভালো নেতা, আমার সে ভালো নীতি আদর্শ যদি আপনি না পান তাহলে আপনারা হারছেন। আমার কি, আমার তো আসলে আমরা ইসলাম বুঝি না, এর জন্য পাগল হয়ে যায়। একটা উদাহরণ দেই, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ, তাকে যখন আঘাত করে আবু লুলু তাকে আঘাত করছে, সাহাবারা গেছেন, আমুল মুমিনিন আপনি আপনার ছেলেকে খলিফা বানায়া যান, প্রতিনিধি বানায়া যান। বলে যেই বোঝা আমি বহন করছি, হাঁটতে পারি, ঘুমাইতে পারি, এই বোঝার চিন্তা, এত টেনশন, এটা আমার পোলার মতো আমি চাপাই যাবো, এ কামে আমি নেই। তারা দায়িত্বকে কি মনে করছেন? আর আমরা আনন্দের বিষয় মনে করছি। কয়েকদিন পরে বুঝবা, সময় আসতেছে, কয়েকদিন পরে বুঝবা আনন্দ ফুর্তি করার ক্ষমতা আছে। ক্ষমতা আনন্দ ফুর্তি বিষয়। হ্যাঁ, বাদশাহ আলমগীর জিন্দাফি এই পাক উপমহাদেশের বাদশাহ ছিলেন। কে? জিন্দাফি আলমগীর রহমতুল্লাহ আলাই। কয় বছরের বাদশাহ ছিলেন? 50 বছর মিয়া, 1-2 বছর না। এই পাক ভারত উপমহাদেশের কয় বছর সম্রাট ছিলেন? 50 বছরের বাদশাহ আলমগীর সম্রাট ছিলেন। কিন্তু মৃত্যুর পরে 1 টাকাও ব্যাংক ব্যালেন্স নেই, 1 টাকাও না। ফেরেশতারা বুর্জ লইয়া বড় বড় ব্যাট লইয়া দাঁড়াইয়া আছে, ক্ষমতা চালা পাঁচার চামড়া লাভ করে ফলাইবে। সেজন্য আলমগীর রহমতুল্লাহ পুরা বাগবট উপমহাদেশে আলমগীর কে? হ্যাঁ, বাবরের সন্তান হুমায়ুন। বাবর হইল যে মোগল সাম্রাজ্য স্থাপন করছে, স্থাপিত যে মোগল সাম্রাজ্য সৃষ্টি করছে, সে হইল বাবর। বাবরের ছেলে কি? হুমায়ুন। হুমায়ুনের ছেলে আকবর, আকবরের ছেলে শাহজাহান, শাহজাহানের ছেলে আলমগীর। সবাই বাদশা, যেমন তেমন পেলে বাদশার ঘরে বাদশার ঘরে বাদশার ঘরে বাদশা। কিন্তু নিজের টুপি বানাইয়া ব্যক্তি করিয়া তারপর জীবিকা নির্বাহ করত, ক্ষমতা পাইছে। নিজে কোরআন লিখতো, বিক্রি করিয়া তারপর জীবিকা নির্বাহ করত। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি জীবনে একক তো নামাজ কাজা করেন, একক তো জীবনে আসরের আগের নফল 4 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। ক্ষমতা চালা এমপি হও, গুজুলয়ে বসে রয়েছে। ক্ষমতাকে মনে করছো শান্তি আর সুখের বিষয়। এই সেন্স আমাদের মধ্যে না থাকার কারণে আজকে ক্ষমতার কারণে। আর এই সেন্স যদি একবার মাথার মধ্যে ঢুকতো, এটা যেমন তোমার বিষয় না, বিশাল। আমি সব সময় বলি ক্ষমতা হলো আগুনের পোশাক, যদি একটু ভুল করো পুরা সরকার করে দেবে। কিন্তু এতে তো ইমান নাই, ক্ষমতাকে পাগল পিটাফুটি করে ক্ষমতা নাই, দেখেন মারামারি করে ক্ষমতা। চাঁদাবাজি লোহার শিখ জবানের মধ্যে ঢুকাই দেবে, সেই সময় আসতে চাঁদার হারাম খাও না। কাজে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে। মুসলমানের হার বলতে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।